আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে চুপ ছিল। হঠাৎ করে নীরবতা ভেঙে আওয়ামী লীগ ঢাকার 25টি পয়েন্টে একযোগে মিছিল করে। এই মিছিল দেখে হয়তো ডক্টর ইউনূস সরকারের বুকে অনেক বেশি কম্পন ধরে গিয়েছে। ডক্টর ইউনূস সরকার গতকালকেই বলেছিলেন পুলিশকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করার জন্য এবং সতর্কতা জারি করার জন্য ঢাকার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে, কিন্তু তিনি আওয়ামী লীগের মিছিলের কারণে সতর্কতা অবলম্বন করতে বলেননি। তিনি বলেছিলেন সারা বাংলাদেশে যে পরিমাণ সকল গুরুত্বপূর্ণ জায়গায় আগুন জ্বলছে সেই সকল বিষয়ের কারণে পুলিশকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন, কিন্তু তিনি চিন্তাই করেন নাই কল্পনাতেও যে আওয়ামী লীগ আজকে ঢাকার মধ্যে 25টি পয়েন্টে একযোগে মিছিল সংগঠিত করবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে আওয়ামী লীগ নীরবতা ভেঙে একযোগে ঢাকার 25টি পয়েন্টে মিছিল করেছে কেন? এটার পিছনে কি কারণ আপনারা নিজেরাই ভালোভাবে জানেন। তার মেইন কারণ হচ্ছে গতকালকে বিশ্বের বাগা বাগা 6টি মানবাধিকার সংস্থা তারা সুপারিশ করেছে ডক্টর ইউনূসকে 12টি বিষয়ে। সেখানের মধ্যে 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুটি পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। 8 নাম্বার পয়েন্ট ছিল ওই 12টি সুপারিশের মধ্যে যে আওয়ামী লীগের নামটা উল্লেখ না থাকলেও বলা হয়েছিল প্রতিহিংসামূলক যত রাজনৈতিক মামলা আছে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, এবং 9 নাম্বারে বলা হয়েছিল আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করতে হবে। এই সকল বিষয় দেখে আওয়ামী লীগের কর্মীরা আজকে একযোগে ঢাকার মধ্যে 25টি পয়েন্টে মিছিল সংগঠিত করে। তার মানে বিশ্ব থেকেও কূটনীতিক চাপ আসছে ডক্টর ইউনূসের উপর, এবং ভারত থেকেও ডক্টর ইউনূসের উপর কূটনীতিক চাপ আসছে, এবং বাংলাদেশ আর্মির প্রধানের উপরও ভারত থেকে একটি কূটনীতিক চাপ আসা শুরু করে দিয়েছে। এখন আওয়ামী লীগ রাজপথে আস্তে আস্তে নেমে রাজপথ দখল করার সাথে সাথে বাংলাদেশ এসে শেখ হাসিনা আবার রাজনীতি করার সুযোগ পাবে। কিন্তু তার আগে আওয়ামী লীগের সকল কর্মী রাজপথে সংগঠিত হয়ে নেমে রাজপথ দখল করতে হবে, কারণ কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহলও চাপ দেওয়া শুরু করে দিয়েছে, ভারতও চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এখন যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করতে না পারে, তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। সকল কিছু এখন আমাদের প্ল্যাটফর্ম রেডি আছে, এখন শুধু রাজপথে নেমে রাজপথ উত্তাল করে আওয়ামী লীগ রাজপথ দখল করতে হবে এবং তাদের দাবি আদায় করে নিতে হবে। তাহলে আওয়ামী লীগ আবার আগের রূপে ফিরে আসা শুধু সময়ের ব্যাপার হবে, কোনো ব্যাপার না। আওয়ামী লীগ তাদের রাজনীতির অধিকার ফিরে পাবে, এবং ডক্টর ইউনূস সরকার দেখবেন বাধ্য হয়ে কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আন্তর্জাতিক চাপ নিতে পারবে না, এবং নির্বাচনও হবে না আওয়ামী লীগ ছাড়া। বাংলাদেশে 1971 সালের পরে এমন কোন নির্বাচন হয়েছে তার নজির নেই যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে যখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এই নির্বাচনও হবে কিনা এখনো সন্দেহ আছে। অলরেডি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেই দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার আরো 1-2 বছর থাকবে। তার মানে ডক্টর ইউনূস সরকার যদি আরো 1-2 বছর থাকে তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে 1-2 বছর যে ডক্টর ইউনূস থাকবে, সেটা কি ডক্টর ইউনূস 1-2 বছর আরো কেড়ে কেড়ে নিয়ে যেতে পারবে আওয়ামী লীগকে এভাবে নিষেধাজ্ঞা দিয়ে? কখনো সম্ভব না। আন্তর্জাতিক মহল থেকে যখন এক্সপোর্ট ইম্পোর্ট সকল কিছু বন্ধ করে দিবে, ইন্ডিয়া থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিবে, আন্তর্জাতিক মহল থেকে ঋণ দেওয়া বন্ধ করে দিবে, তো বাংলাদেশ না খেয়ে মরবে। কার কাছ থেকে জিনিস আনবে? যদি কেউ জিনিস না দেয় রপ্তানি করবে কি বিদেশে? রপ্তানি না করলে টাকা কোথা থেকে পাবে? অলরেডি আইএমএফ থেকে ডক্টর ইউনূস ঋণ চেয়েছে বাংলাদেশের জন্য, আইএমএফ ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে, ঋণ দিবে না বলেছিল। আইএমএফ ক্লিয়ারলি বলে দিয়েছে অনির্বাচিত সরকারকে কোনো ঋণ দেওয়া হবে না। তো এভাবে করে আন্তর্জাতিক মহল ঘুরিয়ে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেন, তাদেরকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, তা না হলে আমরা ঋণ দিব না। এদিকে ইন্ডিয়াও ইনিয়ে বিনিয়ে এগুলোই বোঝানোর চেষ্টা করতেছে, আন্তর্জাতিক মহল থেকে যা বোঝানোর চেষ্টা করতেছে সকল কিছুই একই সুতোই গাথা। ট্রাম্পের সাথে মোদির কি সমস্যা, ট্রাম্পের সাথে চীনের কি সমস্যা, সেটা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপার, সেটার কারণে বাংলাদেশও প্রভাব পড়ছে। তার মানে এই না যে ট্রাম্পের প্রভাবের কারণে ডক্টর ইউনূস সকল কিছু পার পেয়ে যাবে, এত সোজা না। ইন্ডিয়াও একটা বিশ্বের মধ্যে ফ্যাক্ট।
চাইনাও বিশ্বের মধ্যে ফ্যাক্ট, রাশিয়াও বিশ্বের মধ্যে ফ্যাক্ট। তাদেরও চাওয়া পাওয়ার কিন্তু দাম আছে। আন্তর্জাতিক মহলের কিছু সংস্থা, মানবাধিকার সংস্থা, তাদেরও কথা শুনে শুধু আমেরিকার এক পাক্ষিক কথা শুনে সেটাও কিন্তু ভুল। ইন্ডিয়ার কূটনীতি খুব স্ট্রং, রাশিয়ার কূটনীতিও খুব স্ট্রং, চাইনার কূটনীতিও খুব স্ট্রং। সকলে এই ব্যাপারে অবগত আছেন। তারা কিন্তু তাদের খেলা খেলেই যাচ্ছে, আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসকে চাপ দিয়েই যাচ্ছে, এবং ইন্ডিয়া নিজেরাও বলে যাচ্ছে। পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনিও ক্লিয়ারলি কিছুদিন আগে এই সকল বিষয় ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। তাই খেলা অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, এখনো চলমান আছে। এই খেলা শেষ খুব তাড়াতাড়ি হবে, সেটা কিন্তু খুব সামনে। তাই নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া দিয়েও দেয়, আন্তর্জাতিক মহলকে তোয়াক্কা না করে, ভারতকে তোয়াক্কা না করে, এই সরকারের কি ভয়াবহ পরিণতি হবে যারা উপদেষ্টা মন্ডলীতে আছে পরবর্তী সময়ে, সেটা তারা স্বপ্ন এখনো চিন্তা করতেছে না। পৃথিবীর কোনো জায়গায় তারা সুরক্ষিত থাকবে না, এবং নির্বাচনের পরে যে সরকার আসবে, যে দল, রাজনৈতিক দল আসবে, তারাও শান্তিমতো 6 থেকে 1 বছর হয়তো শাসনও করতে পারবে না। কারণ জনগণই তারা রাজপথে নেমে ওই সরকারের পতন ঘটাবে। আর আওয়ামী লীগ তো তখন রাজপথে এমনিতেই নামবে আন্তর্জাতিক মহলের সমর্থনে, এবং নিজেদের কর্মী যারা আছে এবং সাধারণ জনগণ যারা আছে বাংলাদেশের মধ্যে, তারা সহ রাজপথে নেমে ওই সরকারের পতন ঘটাবে। তো যে লাউ সে কদু, ঘুরে ফিরে ওই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচন আগামীতে হতে হবে। তাহলে সেটা এখন করলে সমস্যা কি? এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে সমস্যা কি? আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিলে সমস্যা কি? পরে দিয়ে তো আওয়ামী লীগ ওই পর্যায়ে আবার যদি ক্ষমতায় চলে আসে, তখন তো 10 গুণ আরো ভয়াবহ পরিস্থিতি হবে। বিএনপি মনে করতেছে কোন রকমের নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগকে তুড়ি মেরে উড়াই দিব, আওয়ামী লীগকে আর ক্ষমতা আসতে দিব না, বাংলাদেশে আর কাউরে সাইড দিব না, আমরাই 30-40 বছর ক্ষমতায় থাকবো, জনগণ আমাদের পাশে আছে। এরা বুঝি না কি নিয়ে চিন্তা ভাবনা করে রাজনীতি করে, এত বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ থাকার পর। বাংলাদেশে যতই রাঘব বল আসুক, যত শক্তিশালী রাষ্ট্রশাসক আসুক, বাংলাদেশে কি শেখ হাসিনার মতো 16 বছর শাসন করতে পারছে? শেখ হাসিনার মতো দূরদর্শী নেত্রী 16 বছর শাসন করার পরও এভাবে পতন হয়েছে। তাহলে বিএনপির মধ্যে কি শেখ হাসিনার মতো দূরদর্শী রাজনীতিবিদ আছে? আমার থেকে তো মনে হয় না। তো তাদের পতন হয়তো গায়ের জোরে স্টিমরোলার চালিয়েও 10 বছর ক্ষমতা থাকলো, তো পরবর্তী সময়ে তো আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি দল বলেই রাখবে না, আর দল থাকলো আবারও 30-40-50 বছর পর ক্ষমতা আসবে। তো এই রাজনীতি করে লাভ কি? প্রতিহিংসার রাজনীতি জিয়ে রেখে কোনো লাভ নাই। তাই আওয়ামী লীগ যদি ভুল করেও থাকে, সেই ভুলটা আপনারা না করা এটাই ভালো হবে। কারণ আওয়ামী লীগ যেটা ফেস করছে তার থেকে 10 গুণ জিনিসগুলো আপনারাও ফেস করবেন, কারণ আপনারাও সেম আওয়ামী লীগের পথে হাঁটতেছেন, বরং আরো খারাপের দিকে যাচ্ছেন। এটা দেশের জন্য মঙ্গলজনক না, দেশের কোনো রাজনৈতিক দলের জন্য মঙ্গলজনক না, হিতে বিপরীত হবে। আর বিএনপির মধ্যে খুব নিম্ন শ্রেণীর লোক বেশি জনসমর্থনে, তাদের উপর এফেক্টটা বেশি আসবে, তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এই আপনাদের এই চিন্তাধারার কারণে। বাংলাদেশের রাজনৈতিক চিন্তাধারা হচ্ছে প্রতিহিংসামূলক চিন্তাধারা, এই চিন্তাধারা দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। তাই আওয়ামী লীগ সকল কিছু বুঝতে পেরে ঢাকা আবার উত্তাল হয়ে উঠেছে, এবং আওয়ামী লীগও মাঠের খেলায় ফিরে এসেছে। আর এই মাঠের খেলা থেকে আওয়ামী লীগকে দূরে রাখা সম্ভব না। নিষিদ্ধ করে রাখুক বা নিষিদ্ধ তুলে রাখুক, কোনো সমস্যা নাই। আন্তর্জাতিক মহল সাপোর্ট দেয় বা সাপোর্ট না দেয়, কারণ আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ নিজেদেরই খেলতে হবে, এবং সেই খেলায় আওয়ামী লীগ জয়লাভও করতে হবে। এবং আওয়ামী লীগ জয়লাভ করার ইতিহাস এরকম অহরহ আছে, কারণ এর থেকেও খারাপ সময় আওয়ামী লীগ ফেস করে আজকের এই জায়গায় এসেছে। তাই আওয়ামী লীগকে কিভাবে খেলতে হয়, কিভাবে আওয়ামী লীগ গোল দিতে হয়, সেটা কারো থেকে শিখা লাগবে না। তাই বহির্বিশ্বের সমর্থনও যখন আছে, ইন্ডিয়ারও সমর্থন যখন আছে, তাই খেলাটার স্পিড আরো বেড়ে যাবে, এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। কেউ দাবায় রাখতে পারবে না, এটা 100% লিখে রাখুন। ধন্যবাদ সকলকে।